ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 8.4 অনুশীলনীর জ্যামিতির 6 নাম্বারটা, 5 নাম্বারটা সৃজনশীল আছে, ওটা তোমরা একটু করে নিবা। আমি সৃজনশীলের সলভটা সম্ভব হলে পরে কোনো একটা লেকচারে দিব। প্রশ্ন নাম্বার 6 দেওয়া আছে, ও বৃত্তের কেন্দ্র এবং পি এ ও পিবি স্পর্শকদ্বয় বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করো পিও এপিবি কে সমদ্বিখণ্ডিত করে। পিও কি করবে? এপিবি কে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা একটা বৃত্ত আঁকি। কেমন হচ্ছে? তাহলে দেখো, এই যে ও কেন্দ্র বিশিষ্ট হচ্ছে বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। তাহলে বৃত্তের কেন্দ্র ও পি এ, তারপরে কি বলছে যে পি এ আর পিবি বৃত্ত বৃত্তদ্বয়কে বৃত্ত মানে স্পর্শক দ্বয় বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করছে। অর্থাৎ এই যে স্পর্শকটা, একটা হচ্ছে এ বিন্দুতে ছেদ করবে আর একটা হচ্ছে বি বিন্দুতে ছেদ করবে। এ ও বি বিন্দুতে ছেদ করে, তাহলে এ ও বি বিন্দুতে যদি ছেদ করে, এটা দাও এ, এটা দাও বি, তাহলে এই এও আর বিও যোগ করো, এই দুটা যোগ করো, এই হচ্ছে আমাদের চিত্র। তাহলে দেখেন, এখানে যখন আমাদের এই এখানে আমরা ও হচ্ছে বৃত্তের কেন্দ্র দিলাম, তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এই যে পিও এপি, দেখো এপি বি কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণটুকু আর এই কোণটুকু সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি লিখবো বিশিষ্ট নির্বাচনে? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট মানে ও বৃত্তের কেন্দ্র এবং পি এ পিবি স্পর্শকদ্বয় যথাক্রমে এ ও বি বিন্দু ছেদ করছে, প্রমাণ করতে হবে যে এত, যা আছে তাই। এটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এখন অঙ্কন লেখো। অঙ্কনে কি লিখবা? অঙ্কনে লিখবা ও এ আর অবি যোগ করি, ও এ এবং অবি যোগ করি, ও এ এবং অবি যোগ করি। আচ্ছা, তাহলে এবার দেখো প্রমাণে আসো। ধাপ যথার্থতা। 1 নাম্বার, এ এপিও এ পিও এই একটা ত্রিভুজ ও বিপিও এই আরেকটা ত্রিভুজ। এই ত্রিভুজ দুইটার মধ্যে, এর মধ্যে আমরা লিখতে পারবো কি? এর মধ্যে লিখতে পারবো এপি সমান সমান বিপি, কারণ বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর সমান। কি লিখবো? বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক পরস্পর সমান। আচ্ছা, আর এরপর লিখতে পারবো ও এ সমান সমান ওবি, ও এ সমান সমান ওবি, কারণ বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এবং আরেকটা লেখা যায় কি? ওপি সমান সমান ওপি সাধারণ বাহু, ওপি সমান সমান ওপি সাধারণ বাহু, সাধারণ বাহু। আচ্ছা, তাহলে এখন ত্রিভুজ দুটি সর্বসম, সুতরাং এপিও সর্বসম বিপিও। বিপিও কেন? বাহু বাহু উপপাদ্য, লেখবা বাহু বাহু বাহু। 3 বার দিলাম কেন?
কারণ তিনটা বাহু দ্বারা সর্বসম বলছি, এই জন্য এইটার জন্য এই বাহু, এটার জন্য এই বাহু, এটার জন্য এই বাহু। তাহলে এখন লিখবো কি, এপিও সমান সমান বিপিও। বিপিও অর্থাৎ এই কোণ দুইটা যখন আমরা সমান লিখছি তখন এই বলতে পারবো পিও এপিবি কে কি করে, সমদ্বিখণ্ডিত করে। করে প্রমাণিত। দেখেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কারো কোনো সমস্যা থাকে তাহলে সে প্রশ্ন করতে পারেন। এখানে দেখো, বিশেষ নির্বাচনে কিন্তু কোন রকমের কোনো পেশার নাই লেখার জন্য, প্রশ্নে যা আছে সেভাবেই লিখতে হবে। দেওয়া আছে কতটা লিখবা না, বিশেষ নির্বাচন লিখবা যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবং পিএ পিবি স্পর্শকদ্বয় বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করে প্রমাণ করতে হবে পিও এপিবি কে সমাদ্বিখণ্ডিত করে। অঙ্কন ও এ আর ও বি যোগ করছি, তারপরে প্রমাণ এপিও দুইটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই ও এক সমান সমান ও এ, এটা তো একই বৃত্তের ব্যাসার্ধ, আর ওপি সমান সমান ওপি সাধারণ বাহু। এরপর পি এ সমান সমান পিবি, বিকজ এটা হচ্ছে স্পর্শক বহিস্থ বিন্দু থেকে, এই হচ্ছে বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক পরস্পর সমান হয়, অঙ্কিত স্পর্শক পরস্পর সমান হবে। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, কারণ বাহু বাহু উপপাদ্য। তারপরে তাহলে সর্বসম যদি হয়, এখন বাকি রয়েছে এই কোণের কথা বলা, তাহলে এই কোণ সমান সমান এই কোণ, এটা বলতে পারি। তাহলে যখন এই দুইটা কোণ সমান হয়েছে, কি কারণে সমান, মানে এখানে দুইটা কোণ উৎপন্ন করছে কি কারণে, এই ওপি সরলরেখার কারণে এই পাশে একটা কোণ, এই পাশে একটা কোণ, এই দুইটা কোণ সৃষ্টি হয়েছে। এ কারণেই এই ওপি সরলরেখা এই বৃহত্তর কোণটাকে সমান দুইটা অংশে বিভক্ত করছে। তা আশা করি বুঝতে পারছেন। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের জ্যামিতি। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা টিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।